ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত। সাথে আছি তামান্না জাহান। এই সপ্তাহের মধ্যেই পুরো আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে আমেরিকা। এতে আদালতের দৈনন্দিন কার্যক্রম ঝুঁকির মুখে পড়বে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে গত সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, সন্দেহভাজন ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্তের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ইতোমধ্যে আদালতের বেশ কয়েকজন প্রসিকিউটর এবং বিচারকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে নিষেধাজ্ঞার তালিকায় আদালতের নাম অন্তর্ভুক্ত করা একটি বড় ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করবে। বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিষেধাজ্ঞা সম্পর্কে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য সামগ্রিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে আলোচনা করার জন্য আদালতের কর্মকর্তারা ইতোমধ্যে জরুরি বৈঠক করেছেন। অন্য দুটি সূত্র জানিয়েছে, আদালতের সদস্য রাষ্ট্রীয় কূটনীতিকদের সাথে বৈঠক হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, পুরো আইসিসির উপর নিষেধাজ্ঞা নিয়ে বিবেচনা করা হচ্ছে। অন্য দুটি সূত্র জানিয়েছে, আদালতের সদস্য রাষ্ট্রীয় কূটনীতিকদের সাথেও বৈঠক হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, পুরো আইসিসির ওপর নিষেধাজ্ঞা নিয়ে বিবেচনা করা হচ্ছে। তবে সম্ভাব্য পদক্ষেপের সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ওয়াশিংটন আরও পদক্ষেপ নিতে চলেছে। তিনি বলেন, আইসিসির কাছে গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত কাঠামোগত পরিবর্তন করে পথ পরিবর্তন করার সুযোগ রয়েছে, যতক্ষণ পর্যন্ত আইসিসি আমাদের জাতীয় স্বার্থের জন্য হুমকি হিসেবে কাজ করে চলেছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাহসী সেনা সদস্য এবং অন্যদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র অতিরিক্ত পদক্ষেপ নেবে। প্রতিবেদন বলছে, পুরো আদালতের উপর নিষেধাজ্ঞা দিলে তা কর্মীদের বেতন দেওয়ার ক্ষমতা থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। এদিকে সম্ভাব্য ক্ষতি কমাতে আইসিসির কর্মীরা 2025 সালের বাকি সময়ের জন্য এই মাসেই অগ্রিম বেতন পেয়েছেন বলে তিনটি সূত্র জানিয়েছে। যদিও নিষেধাজ্ঞার সতর্কতা হিসেবে এমন ঘটনা এটিই প্রথম নয়। হেগ ভিত্তিক আইসিসি গাজা যুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের পাশাপাশি হামাসের সদস্যদেরও অভিযুক্ত করেছে। ওয়াশিংটন এর আগে এসব ঘটনায় তাদের ভূমিকার জন্য এবং আফগানিস্তানে সন্দেহভাজন অপরাধের একটি পৃথক তদন্তে আদালতের কর্মকর্তাদের নিষেধাজ্ঞার মুখোমুখি করেছে। তারা প্রাথমিকভাবে মার্কিন সেনাদের কর্মকাণ্ডের দিকেও নজর রাখে। তিনটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আইসিসির 125 সদস্য দেশের মধ্যে কিছু দেশ এই সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় অতিরিক্ত মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চাপ দেওয়ার চেষ্টা করবে। তবে সবকিছু মিলিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওয়াশিংটন আইসিসির ওপর আরও কঠোর পদক্ষেপ নেবে। একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেছেন, ব্যক্তিগত নিষেধাজ্ঞার পথ শেষ হয়ে গেছে। এখন তারা পরবর্তী পদক্ষেপ কখন নেবে তা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে একটি জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে অভিহিত করেছেন। 2002 সালে একটি চুক্তির অধীনে আইসিসি প্রতিষ্ঠিত হয়। এ আদালতকে সদস্য রাষ্ট্রের নাগরিক দ্বারা সংঘটিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার দেওয়া হয়। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আদালতের সদস্য নয়।